কেমন আছেন সবাই বলুন, কি খবর? আজ ক্লাস ইন্টারেস্টেড। স্যার, আপনাদের অ্যাপের নাম কি? আপাতত আমাদের নিজস্ব কোনো অ্যাপ এখনো লঞ্চ করে উঠতে পারিনি আমরা। তার উপরে কাজ চলছে। আমাদের ওয়েবসাইট রয়েছে বিশ্বাসকোম্পানি.com। ওখানে গিয়ে আপনি ভিজিট করতে পারেন, বিশ্বাসকোম্পানি.com। আপনি কেমন আছেন স্যার? আমি একদম ফাটাফাটি। হাম তো বহুত আচ্ছা বা। আপ कैसा বা? হাম একদম বড়িয়া বা। কাল জয়েন করতে পারিনি। কংগ্রাচুলেশন। স্যার, ক্যানভা প্রো দিবেন না? দেবো দেবো দেবো। স্যার, আজকে কি শিখবো? দেখা যাক কি শিখি। ওয়েট করে যান। বাট যা শিখবো ইন্টারেস্টিং জিনিসই শিখবো। আপনাদের কোর প্রবলেমই সলভ হবে, চাপ নেই। ক্যানভা প্রো নিয়ে চিন্তা করতে হবে না। বিশ্বাস কোম্পানি যখন কথা দিয়েছে আপনাদের ক্যানভা প্রো প্রোভাইড করবে, সব ক্যানভা প্রো প্রোভাইড করবে, চাপ নেই। আপনারা শুধু মন দিয়ে ক্লাস করে যান। এখন আমাদের ক্যানভা প্রো এর প্রয়োজন পড়বে না। তো সেই কারণে এখন ক্যানভা প্রো প্রোভাইড করা হচ্ছে না। পেয়ে যাবেন, চাপ নেই। আর আরো একটা জিনিস, কেউ যদি কেউ যদি এটা ভাবেন বা মনে করেন যে আমি ক্যানভা প্রো এর জন্য শুধুমাত্র ক্লাস করছি, তাহলে ভুল ভাবছেন। আহ, আমাদের সমস্ত কিছু আমরা লক্ষ্য রাখি আমাদের স্টুডেন্টদের উপরে, সে কতটা সিরিয়াস, কতটা ডেডিকেটেড। তো যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে তখন প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন থাকবে। যে প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন জমা দেবে না, তার কাছে যদি ক্যানভা প্রো চলে গিয়ে থাকে, তাহলে সেটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। আর যদি ক্যানভা প্রো না গিয়ে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, ক্যানভা প্রো প্রোভাইড করা হবে না। ওকে। ক্লাসটা ভালো করে রিক্যাপ তো করতে গেলে তাহলে আজকে ওই ক্লাসই করতে হবে। বাট মোটামুটি আমি একটা রিক্যাপ করে দেবো। ওকে, চলুন। প্রথমিতা রয়। ম্যাডাম, আমরা প্রত্যেক আগের আগের ব্যাচে 3 দিন দিয়েছিলাম, 3 দিন। তো 3 দিনের একদিনও আপনি নিতে পারেননি? প্রায় 200-র ওপরে। স্যার, আমি ক্লাস মিস করেছিলাম, ইয়েস। সেই কারণেই পাননি আপনি। যারা যারা নিয়মিত ক্লাস করেছিল প্রত্যেকেই পেয়ে গিয়েছে। স্যার, আমি একদম নিউ, কিছুই জানি না। আমি কি কিছু শিখতে পারবো? আপনি যদি আজকে ক্লাসে ইন করে থাকেন তাহলে অনেক কিছু মিস করে গিয়েছেন। আপনাকে মেবি নেক্সট ব্যাচে আবার সেগুলোকে শিখতে হবে। বাট আপাতত যতদূর ক্লাস বাকি রয়েছে সেগুলো কমপ্লিট করে নেন। আচ্ছা, ওয়েট। আমরা কালকের ক্লাসটা একটু রিক্যাপ করে নিই চটপট, ততক্ষণ আপনাদের ব্যাচমেটরাও চলে আসুক। দিল থামকে ব্যাঠি। 1 মিনিট। আচ্ছা, আজকে যেন কি হবে, আজকে এইটা। আচ্ছা, কোর্স মেটেরিয়াল। সবাই পেয়ে গেছেন তো? কোর্স মেটেরিয়াল।
যা যা আমি দেখাচ্ছি, কোর্স ম্যাটেরিয়াল সবাই পেয়ে গেছেন তো? কৌশিক, নন্দী পাননি কেন? কোর্স ম্যাটেরিয়াল মানে আগের দুদিনের ক্লাসে যা যা কিছু দেখিয়েছি সেটা কি? সেটা হচ্ছে একটা ঔষধ, খাইলেই সব ঠিক হয়ে যাইব। যা যা আমি ক্লাসে দেখিয়েছি সেই কোর্স ম্যাটেরিয়াল, যেটা দেখিয়ে আমি আপনাদের ক্লাস করিয়েছি সেইগুলো। পিডিএফটা পাইনি, হোয়াটসঅ্যাপ গ্রুপ তার মানে ফলো করেননি? ফেসবুক থেকে ফেসবুক থেকে খুঁজতে হবে না, আপনাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপ থেকে জয়েন করেন ওই গ্রুপেই দেখবেন সকালবেলা করে মেসেজ করা হয়। সো কালকে সকালে, পরশুদিন সকালে যে মেসেজ করা হয়েছে সেই মেসেজে দেখবেন লিংক অলরেডি দেওয়া আছে, অনেকেই দেখুন পেয়ে গিয়েছে। ইয়েস, কমিউনিটিতে। ওকে, চ্যাট বক্স আপাতত অফ, চ্যাট বক্স আপাতত অফ। তো চলুন একটুখানি রিক্যাপ করে নিই চটপট। কালকের ক্লাসে আমরা হায়ারার্কি আর হোয়াইট স্পেস নিয়ে ক্লাস করেছিলাম। হায়ারার্কি কি জিনিস, যেটা কিনা আমাদের চোখকে কন্ট্রোল করতে পারে। দেখা যাক কিভাবে চোখকে কন্ট্রোল করে। আমরা একটা গেম খেলেছিলাম এই ছবিটার মাধ্যমে। সেখানে আমি প্রত্যেককে কিছু সেকেন্ডের জন্য এই ইমেজটাকে দেখতে বলেছিলাম আর জিজ্ঞেস করেছিলাম যে সবার প্রথমে কোথায় আপনাদের চোখটা গিয়ে ল্যান্ড করলো। 90% স্টুডেন্ট বলেছে ইউ উইল রিড দিস ফার্স্ট, বলেছে বড় টেক্সটটা রয়েছে রিড টেক্সট, সেটাই সবার আগে চোখটা গিয়ে পড়েছে। তারপর কোথায় গিয়ে চোখ পড়েছে যখন আমি জিজ্ঞেস করেছি, সবাই এই রিড দিস এটাই গিয়ে চোখ পড়েছে, ম্যাক্সিমাম জন বলেছে। তারপরের তারপর চোখ এইখানে গিয়ে পড়েছে। আবার কেউ কেউ যদি খুব খুঁটিয়ে দেখে তো এইটা অনেকে দেখেছে, আবার অনেকে দেখেনি। তো এই যে একটা চোখের জার্নি হলো, এটা আপনারা নিজেরা করেননি, আপনাকে করানো হয়েছে। আমি যেখানে যেখানে চেয়েছি আপনারা দেখবেন, ঠিক সেখানে সেখানেই আপনারা দেখেছেন। আপনারা চাইলেও এড়াতে পারেননি। আপনি যদি চান যে এই সাইডের দিকে একটুখানি তাকাবেন জোর করে, আপনি পারবেন না। আপনার যে একটা সাইড ভিউ চোখের, সেই সাইড ভিউ আপনাকে বারবার এখানে টানবে, অ্যাট্রাক্ট করবে, বিকজ অফ হায়ারার্কিক্যাল পাওয়ার। ওকে, সো এইবার এটাকে আমরা ডিজাইনে কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। যখন আমরা কোনো ডিজাইন করব, সেই ডিজাইন করার সময় উম, আমাদের ডিজাইনে সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ কোনটা সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। সব সব থেকে গুরুত্বপূর্ণ যে মেসেজটা, এটার হায়ারার্কিক্যাল পাওয়ার আমরা সব থেকে বেশি দেব। ওকে, তার থেকে কম গুরুত্বপূর্ণ মেসেজ যেটা থাকবে সেটার হায়ারার্কিক্যাল পাওয়ার একটুখানি আমরা তার থেকে কম দেব। তারপরের যেটা কম গুরুত্বপূর্ণ হবে তার হায়ারার্কিক্যাল পাওয়ার আমরা আরো কম দেব। যেমন এইখানে আমার এখানে সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ এইটা, তো সেই কারণে এটাকে আমি এমন ভাবে সাজিয়েছি, সেটা হতে পারে সাইজ বড় করা, হতে পারে তার ওয়েট বেশি রাখা, হতে পারে এমন কোনো কালার দেওয়া যাতে সেটা সবার আগে চোখে পড়ে। ওকে, আচ্ছা, তো আমার সব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ লেট সাপোজ এইটা,
তো সেই কারণে এটাকে আমি হায়ারার্কিক্যাল পাওয়ার সব থেকে বেশি দিয়েছি। আচ্ছা, তারপর এর থেকে কম গুরুত্বপূর্ণ মেসেজ এইটা বা এই গোটাটা, এর থেকে কম গুরুত্বপূর্ণ মেসেজ এই গোটাটা, সেখানেও আমি একটুখানি স্পেসিফাই করেছি রিড দিস পার্টটাকে, যাতে আপনারা এই দিকটাতে একটু বেশি ফোকাস করেন এখানে আসার পর। সো আমি কি করলাম, এটাকে যতটা হায়ারার্কিক্যাল পাওয়ার দিলাম, এটাকে হায়ারার্কিক্যাল পাওয়ার তার থেকে কম দিলাম। সেই কারণে আপনারা এটা দেখার পর এটা দেখেছেন। আচ্ছা, এবার এর যা গুরুত্ব, এর থেকে কম গুরুত্বপূর্ণ মেসেজ এইটা, তাই এর থেকে হায়ারার্কিক্যাল পাওয়ার আমি একে কম দিয়েছি। আর সব থেকে কম গুরুত্বপূর্ণ মেসেজ আমার কাছে এইটা, তাই এটাকে আমি একদম লেস হায়ারার্কিক্যাল পাওয়ার দিয়েছি। ওকে, তো আমাকে কি করতে হবে, হায়ারার্কিক্যাল পাওয়ার নিয়ে প্লে করতে হবে। মানে এমন ভাবে আমি আমার মেসেজটাকে আমার অডিয়েন্সের সামনে নিয়ে যাব, সেটা যেন সেইভাবেই পরপর পরপর সে দেখে। আচ্ছা, এখানে একটা মিসকনসেপশন বলে দিই। বিগিনার স্টুডেন্টরা ভাবে বুঝি যে হায়ারার্কিক্যাল অর্ডারে সাজানো মানে ওপর থেকে নিচ অব্দি সাজানো। সেটা একদমই নয়। সেটাই যদি হতো তাহলে আপনারা সবার আগে এই টেক্সটটা পড়তেন। এটা না, সবার আগে এই টেক্সটটা লেখা আছে, তারপর এই টেক্সটটা লেখা আছে। সো হায়ারার্কির মানে যদি এটাই হতো যে উপর থেকে নিচ অব্দি সাজানো, তাহলে এটা কখনো হতো না, এটা আপনাদের চোখের সাথে হতো না। যদি সেটাই হতো তাহলে সবার আগে আপনাদের এইটা পড়ার কথা ছিল, বাট আপনারা পড়েছেন এইটা। সো হায়ারার্কিক্যাল পাওয়ার দেওয়ার মানে এটাই না যে আমাকে ওপর থেকে নিচ অব্দি সাজাতেই হবে, না, কখনো না। ওকে, সো এটাই হচ্ছে হায়ারার্কি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? যারা যারা মিস করেছিলেন বা একটু রিভিশনের প্রয়োজন ছিল, জাস্ট ওয়াই লিখে দেন। চ্যাট বক্সে এনার্জি কই? আচ্ছা, 1 মিনিট। কপি কৃষাণ বাবু, একটুখানি ধৈর্য ধরে ক্লাসগুলো করবেন। আমি জানি আপনি হয়তো অন্যদের থেকে এখানে অনেক বেশি নলেজেবল, বা আপনার নেওয়ার ক্ষমতা হয়তো বেশি, বা এমনও হতে পারে হয়তো আমার থেকে আপনি বেশি জানতেই পারেন, কোনো সমস্যা নেই। বাট আমাদের 90% স্টুডেন্টদের উপরে বেশি ফোকাস করতে হবে, বিগিনার স্টুডেন্টদের উপরে। আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। সো প্লিজ আপনি একটুখানি ধৈর্য ধরে ক্লাস করবেন। তাতে কি হবে, বিগিনার স্টুডেন্টদের সুবিধা হবে। আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। ওকে, সো চলুন আপাতত চ্যাট বক্স অফ। নেক্সট আমরা হোয়াইট স্পেসের ফান্ডামেন্টাল জেনেছিলাম। হোয়াইট স্পেসের ফান্ডামেন্টাল কি? এটা শুনেই মনে হচ্ছে যেন সাদা জায়গা, হোয়াইট মানে সাদা, স্পেস মানে জায়গা। এখানে হোয়াইট স্পেস মানে সাদা জায়গা নয়, এখানে হোয়াইট স্পেস মানে হচ্ছে ফাঁকা জায়গা। ঠিক আছে, সো এটা কিভাবে কাজ করে চলুন আরো একটা আমরা গেম খেলেছিলাম বা ছবির মাধ্যমে বুঝেছিলাম। কি ছবি? প্রথমে আমি একটুখানি বড় করে দেখাই। এই ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করুন। আহ, মনে করুন এই যে 4টে লাইন, এই 4টে লাইন আপনার ঘরের 4টে দেয়াল, আর এই যে কম্পোনেন্ট গুলো রয়েছে এগুলো এক একটা মানুষ। সেই মানুষগুলোকে দেখে মনে হচ্ছে যেন এরা এই 4 দেয়ালের ঘরের মধ্যে সুন্দরভাবে হেসে খেলে বেড়াতে পারছে, দারুণ ব্রিথ করতে পারছে, ঘরের মধ্যে প্রপার অক্সিজেন রয়েছে, রাইট? এদেরকে দেখে সেই সাফোকেটিং ফিল হচ্ছে দেখে মনে হচ্ছে না। বাট আমি ঠিক ওই বাড়িরই পাশের ঘরে যাই, পাশের ঘরে দেখে মনে হচ্ছে যেন এই মানুষগুলো ঠিক শান্তিতে নেই, এরা প্রপার ব্রিথ করতে পারছে না, আর ঘরের মধ্যে যেমন একটা সাফোকেটিং ফিল হচ্ছে, এদেরকে দেখে মনে হচ্ছে এরা যেন অশান্তিতে রয়েছে, নিঃশ্বাস নিতে পারছে না ঠিক করে। আশা করছি সেই ফিলটা হচ্ছে, সেই ফিল আমি আপনাদের করাতে পারছি। এইবার আপনারা এটাকে একটুখানি নিজেরা ফিল করার চেষ্টা করুন। যখন এই ডিজাইনটা আপনারা দেখছেন, মনে করুন এটা একটা ডিজাইন,
এই ছবিটা যখন আপনারা দেখছেন, আপনাদের চোখ দেখুন দারুণ শান্তি ফিল করছে, প্লিজড ফিল করছে, কোনো চোখ ডিস্টার্ব ফিল করছে না, আপনার চোখে কোনো প্রেসার পড়ছে না, রাইট? বাট এই ছবিটা দেখুন, এই ছবিটা যখনই আপনি দেখবেন, এবার আপনার চোখটা দেখুন একটু প্রেসার ফিল হচ্ছে চোখে, আপনি একটু পাজলড ফিল করছেন, বা আপনার চোখটা কমপ্লেক্স ফিল করছে, সেই প্লিজ প্লিজ ফিল আর করছে না, শান্তি ফিল আর করছে না, তাই তো? আমি সেই আপনাদের এই বিহেভিয়ার আমি ফিল করাতে পারছি, হচ্ছে তো আপনাদের চোখের সাথে? এটা হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেন। একজন বারবার হাত তুলছে, আচ্ছা দেখে নিচ্ছি, বাদ বাকি আপনারা বলুন। যেটা আমি আপনাদের ফিল করানোর চেষ্টা করছি, এটা কি আপনারা ফিল করতে পাচ্ছেন? দেখুন আপনাদের বিহেভিয়ার আমি স্ক্রিনের এপার থেকে বলে দিচ্ছি যে আপনারা কি ফিল করছেন না করছেন, কারণ আমি জানি, আমি এর ফান্ডামেন্টালটা জানি। আপনার বিহেভিয়ার আমি স্ক্রিনের এপার থেকে বলে দিতে পারছি, কারণ এর ডেপথ আমি জানি, এর ফান্ডামেন্টালটা আমি জানি। বোঝা গেল? এইবারে চলুন আমরা এটাকে ডিজাইন ফিল্ডে কিভাবে অ্যাপ্লাই করব। আমরাও যখন কোনো ডিজাইন করব, সেই ডিজাইনে যেন প্রপার ব্রিদিং স্পেস থাকে, মানে দম নেওয়ার মতো জায়গা থাকে। আমরা যখন কোনো ডিজাইন করব, সেই ডিজাইনের যে কম্পোনেন্ট গুলো থাকবে, ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্টের মাঝে যেন একটা সুন্দর প্রপার স্পেস থাকে, এমন যেন গায়ে গায়ে না উঠে যায়। ওকে, এখানে দেখুন, এটা একটা ইমেজ, এটা এগুলো মনে করুন একটা টেক্সট, এগুলো একটা আইকন। প্রত্যেকটা ডিজাইন কম্পোনেন্টের মাঝে দেখুন একটা সুন্দর হোয়াইট স্পেস বা ব্রিদিং স্পেস রয়েছে, ইভেন চারপাশেও একটা সুন্দর হোয়াইট স্পেস বজায় রয়েছে। বাট এই ডিজাইনটা একটুখানি লক্ষ্য করুন, এই ডিজাইনের একদম কোনা কোনা পুরো ভর্তি করা রয়েছে, যেখানে ফাঁকা পেয়েছে সেখানেই ডিজাইন কম্পোনেন্ট ভরে দিয়েছে। তাতে কি হয়েছে, ডিজাইনটা আমার কমপ্লেক্স হয়ে গেছে। ওকে, আমার চোখটা এবার ডিস্টার্ব ফিল করা শুরু করেছে। ওকে, এইবার এটা অ্যাকচুয়ালি আমরা করব কেন, বুঝতে তো পারলাম যে এটা আমরা করব, কেন করব? এর কারণ একটাই, এখন আমরা জেনজি অডিয়েন্স, আমরা এখন জেনজি জেনারেশনে বিলং করছি, আমাদের এত ধৈর্য নেই, আমাদের অ্যাটেনশন স্প্যান এখন কমে 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 গিয়ে মাত্র 3 সেকেন্ডে গিয়ে দাঁড়িয়েছে অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান, আমাদের অত ধৈর্য নেই। সো আমরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ করি, দেখবেন আমাদের বুড়ো আঙুলটা টাক 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 চলতেই থাকে। কোথায় গিয়ে দাঁড়াই আমরা, যেখানে আমাদের বা যেটা আমাদের অ্যাট্রাক্ট করে, যে পোস্টটা আমাদের অ্যাট্রাক্ট করে, আমরা সেখানে দাঁড়াই, আমাদের বুড়ো আঙুল সেখানে থামে। সো দ্যাটস ইট, আমাদের ডিজাইনটাকেও ঠিক ততটাই অ্যাট্রাকটিভ বানাতে হবে, প্লাস আই সুদিং বানাতে হবে। আমার অডিয়েন্সের যদি চোখকে ডিস্টার্ব ফিল করায় আমার ডিজাইন, আমার অডিয়েন্স কিন্তু সেখানে দাঁড়াবে না, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে যাই রিল্যাক্স ফিল করতে, প্রত্যেকে আমরা যাই সোশ্যাল মিডিয়াতে রিল্যাক্স ফিল করতে। তো সেখানে গিয়েও যদি আমাকে বেশি ব্রেন লাগাতে হয়, সেখানে গিয়েও যদি আমি কোনো কন্টেন্ট কনজিউম করছি, সেখানে যদি আমার চোখ ডিস্টার্ব ফিল করে, স্বভাবতই আমাদের হিউম্যান নেচারে আমরা সেটাকে দেখবো না। এটা আপনার আমার দোষ না, এটা নর্মাল হিউম্যান নেচার, হিউম্যান বিহেভিয়ার। আমি আগেও বলেছি, আমি যখন গ্রাফিক ডিজাইনের ক্লাস করাবো, শুধুমাত্র ডিজাইন নিয়ে আলোচনা হবে না, হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান সাইকোলজি, এগুলো নিয়েও আলোচনা হবে, যাতে একটা ডিজাইন কিভাবে কাজ করে এইগুলো দেখে নিশ্চয়ই আপনারা এবার বুঝতে পারছেন কেন আমি প্রথম দিন বলেছিলাম যে একটা ডিজাইন শুধুমাত্র ডিজাইন নয়, এর পিছনে অনেক কাহিনী থাকে, অনেক সাইকোলজিক্যাল ফ্যাক্ট থাকে, বা এর পিছনে একটা প্রপার মেসেজ থাকে। একটা ডিজাইন কখনো শুধুমাত্র একটা ডিজাইন নয়। আশা করছি এবার বোঝা যাচ্ছে কেন আমি বলেছিলাম। ওকে, সো এই জিনিসগুলোই আমাদের শিখতে হবে, জানতে হবে। এটাই হচ্ছে হায়ারার্কির ফান্ডামেন্টাল, যেটার কিনা একটা পাওয়ার রয়েছে আমাদের চোখকে কন্ট্রোল করার, সেটা আমরা দেখেছি। আচ্ছা, হোয়াইট স্পেস কি করে, আমাদের হিউম্যান বিহেভিয়ারটাকে বুঝে
সেই ডিজাইনটাকে আই সুদিং বানায়, আমাদের চোখ প্লিজড ফিল করে। ওকে, ক্লিয়ার প্রত্যেকে? এবারে কালকের ক্লাস জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেন। এবার আমরা আজকের ক্লাসে আমরা ঢুকে যাব। বলেন জাস্ট ওয়াই, যদি বুঝে গিয়ে থাকেন তাহলে জাস্ট ওয়াই। কষ্ট করে কোনো টাইপ করতে হবে না, শুধু একটুখানি একটা ওয়াই টাইপ করে ডিসকাউন্ট করে দেন। ওকে ওকে ওকে, থ্যাংকু 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 থ্যাংকু। কি বলছে দেখি? স্যার ওয়েব ডেভেলপমেন্ট কোডিং ক্লাসের গ্রুপে অ্যাড হব কিভাবে? আমাদের সাপোর্ট টিমে কাউকে, সাপোর্ট টিম বলতে আমাদের ওয়েবসাইটে গিয়ে সাপোর্ট পেজে গিয়ে কাউকে একটা মেসেজ করবেন, উনি আপনাকে হেল্প করবে। ঠিক আছে? কোনো ওয়েবসাইট ডেভেলপার দেখবেন প্রত্যেকের নিচে নিচে ডেজিগনেশন দেওয়া রয়েছে, কে কিসে পটু। যে ওয়েবসাইট ডেভেলপার রয়েছে সেই ওয়েবসাইট ডেভেলপ, যে কোনো একজন ওয়েবসাইট ডেভেলপারকে মেসেজ করবেন, উনি আপনাকে হেল্প করে দেবেন। স্যার আমি পুরো বিগিনার, বাট অনেক শিখছি। আমরা বিগিনারদেরই শেখাই, আমরা বিগিনারদেরই শেখাই, সো কোনো চাপ নেই। ওকে, আচ্ছা চ্যাট বক্স আপাতত অফ, আমরা এবার আজকের ক্লাসে চলে যাই। আজকে একটা ভীষণ ভীষণ প্রবলেম সলভ হবে আপনাদের, ভীষণ একটা কষ্টকর জিনিস, যেটা এতদিন আপনাদের কাছে হেকটিক মনে হতো, আজকের পর কথা দিচ্ছি আপনাদের আর হেকটিক মনে হবে না, প্রপার ট্র্যাকে চলে যাবেন। সেটা হচ্ছে কালার। মন থেকে সবাই বুকে হাত রেখে অনেস্টলি বলবেন, কালার নিয়ে কার কার সমস্যা? যে আপনি যখন কালার ডিজাইন করতে বসতেন তখন আপনি সঠিক কালার কম্বিনেশন করতে পারতেন না, জাস্ট আই আই লিখে টাইপ করে দেন, জাস্ট আই। যে আমি কখনো কখনো খুব সুন্দর কালার কম্বিনেশন করে ফেলি, আবার কখনো কখনো একদম থার্ড ক্লাস কালার কম্বিনেশন করে ফেলি। কার কার সমস্যা? বি অনেস্ট, বি অনেস্ট। এখানে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, আমরা এখানে সবাই বিগিনার, সবাই শিখতে এসেছি। আই হ্যাভ জিরো নলেজ। ওকে, কোনো সমস্যা নেই, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। আই নো আই নো, জানি আমি। স্যার আমার হয় আবার বিচ্ছিরি হয়, বুঝতে পারি না, জানি আমি, জানি জানি, আমি নিজে থেকেই বলে দিয়েছি। দেখুন স্যার কালকের ক্লাসটা রিক্যাপ করা কমপ্লিট, ইয়েস। কোনটার সাথে কোন কালার দিলে ভালো হবে সেটা বুঝতে প্রবলেম হয়, ওই তো আমি জানি, সেই প্রবলেমই আজকে সলভ করব। দেখুন এখানে 90% স্টুডেন্টের প্রবলেম কালার নিয়ে। ওকে, আচ্ছা চ্যাট বক্স অফ। ম্যাথস গুলো বুঝতে পারে না, কালার কম্বিনেশন প্রবলেম, আই নো, জানি আমি। কোন স্টুডেন্ট এই কোন জায়গায় কি প্রবলেম আমি সব জানি, কারণ আজকে আপনারা যে জায়গায় রয়েছেন, যে লেভেলে রয়েছেন, সেই লেভেলে একদিন আমিও ছিলাম 5 বছর আগে। সো এই যে পুরো কোর্স মডিউল আপনাদের সমস্ত পেইন পয়েন্ট সলভ করা রয়েছে, এখানে যা যা কিছু রয়েছে এই সমস্ত কিছু আমার একদিন পেইন প্রবলেম ছিল, পেইন পয়েন্ট ছিল। তো সেই কারণে আমি ওই সেই পেইন পয়েন্ট গুলো রেখেছি, যে এই যে পেইন পয়েন্ট গুলো আপনাদের থাকতে পারে বা একটা বিগিনার স্টুডেন্টের থাকতে পারে। তো চলুন শুরু করা যাক। আজকে হচ্ছে কালার সাইকোলজি, কিভাবে আমরা কালার কম্বিনেশন করব, কালারকে নিয়ে কিভাবে ভাববো, সব দেখা যাক। সো কালার সাইকোলজিতে ঢোকার আগে আমাদের একটা জিনিসকে চিনতে হবে, সেটা হচ্ছে একটা বেসিক কালার হুইলকে আমাদের চিনতে হবে। একটা বেসিক কালার হুইলকে আমাদের চিনতে হবে, যেটা কিনা পৃথিবীতে যাই কালার হোক না কেন, যাই কালার রয়েছে না কেন, সেটার সোর্স। আপনি পৃথিবীতে যাই কালার দেখছেন, সমস্ত কালারের সোর্স হচ্ছে এই কালার হুইলটা। শুনতে খুব স্ট্রেঞ্জ লাগছে না? শুনতে খুব অবাক মনে হচ্ছে না যে এই তো কটা মাত্র কালার গুনে গুনে, তো এইটা দিয়ে পৃথিবীর সমস্ত কালার তৈরি হয়েছে? শুনতে কেমন একটা অবাক মনে হচ্ছে, কেমন একটা স্ট্রেঞ্জ লাগছে। তো না, স্ট্রেঞ্জ লাগলেও কিছু করার নেই, এটাই রিয়েলিটি। এই কালার হুইলটাই হচ্ছে উৎস সমস্ত কালারের। আপনি পৃথিবীতে যে কালারই দেখছেন,
আচ্ছা, প্রথমে আমি এই হুইলটার যেখানে যা লেখা রয়েছে, যেখানে যা রয়েছে সেটাকে আমি একটুখানি আহ ওপর ওপর দেখে নিই, চোখে যা দেখতে পাচ্ছি সেটাই দেখে নিই, পরে আমরা টেকনিক্যাল টার্মে ঢুকবো। আচ্ছা, আপাতত আমরা চোখে কি দেখতে পাচ্ছি? কিছু সিঙ্গেল কালার রয়েছে। কি কি সিঙ্গেল কালার? ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, রেড, অরেঞ্জ। আর কিছু ডাবল কালার রয়েছে দেখতে পাচ্ছি। ডাবল কালার গুলো কি? দুটো সিঙ্গেল কালার মিশে একটা ডাবল কালার তৈরি হয়েছে, যেমন ইয়েলো আর গ্রিন, এই দুটো মিশে ইয়েলো গ্রিন তৈরি হয়েছে, গ্রিন আর ব্লু মিশে ব্লু গ্রিন তৈরি হয়েছে, এন্ড সো অন, এইভাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক কালার হুইল। কালার সাইকোলজিতে ঢোকার আগে আমাদের এইটাকে আগে জানতে হবে, চিনতে হবে। ওকে, যে কালার হুইলে কি কি কালার থাকে, কালার হুইলে মানে পুরো স্ট্রাকচারটা কিরকম, কোন জায়গায় কি জিনিস থাকে, কার পাশে কোন কালার থাকে। ওকে, আচ্ছা, এইবার চলুন আমরা আপনাদের পেইন পয়েন্ট সলভ করি, যেটা হচ্ছে কালার কম্বিনেশন। এক্ষুনি আপনারা সবাই বলেছেন যে আমার কালার কম্বিনেশনে প্রবলেম, কালার কম্বিনেশনে প্রবলেম। সো কালার কম্বিনেশনের এই প্রবলেমটাকে সলভ করতে গিয়ে আমরা একটা ট্র্যাকে ঢুকবো। এতদিন আমরা রাস্তা মানে সেই ভটকে গিয়েছিলাম, এদিক ওদিক যা মনে হতো তাই কালার চুজ করতাম, যেটা চোখে ভালো লাগতো, মানে আমার যেটা চোখে ভালো লাগতো, চোখে ভালো লাগতো বলে কথা না, আমার যেটা চোখে ভালো লাগতো আমি সেটাই করতাম। তো সেই কারণে কখনো ভালো হতো কখনো খারাপ হতো, সেটা আন্দাজে। এইবার আপনারা একটা প্রপার ট্র্যাকে কালার কম্বিনেশন করবেন, প্রপার থিওরি মেনে কালার কম্বিনেশন করবেন, আপনাদের কালার কম্বিনেশন ক্রিয়েট হতে বাধ্য। সেই কালার কম্বিনেশন স্কিমটার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন স্কিম বা কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন মেথড। সেটা কিভাবে কাজ করে? সেম কালার হুইল, এটা যে কালার হুইল আপনারা উপরে দেখে আসলেন সেই সেম কালার হুইল হচ্ছে এটা। এবার এটা কিভাবে কাজ করবে? মনে করেন এই যে ইয়েলো, ইয়েলোটা প্রাইমারি কালার, সেই প্রাইমারি কালার, এখন মনে করুন এই প্রাইমারি কালারের ঠিক সোজাসুজি যদি একটা আমরা লাইন টানি, সেই লাইনের মানে ইয়েলোর অপোজিটে, ঠিক অপোজিটে বেরিয়ে আসবে পার্পল অ্যাজ আ কমপ্লিমেন্টারি। মানে ইয়েলোটা যদি প্রাইমারি কালার হয়, সেই প্রাইমারি কালারের ঠিক সোজাসুজি আমরা একটা লম্বা দাগ টানবো। দাগ টানার পরে যে কালারে গিয়ে মিট করবে সেই কালারটা হবে পার্পল কালার। সেই পার্পল কালারটা অ্যাজ আ কমপ্লিমেন্টারি বসে রয়েছে ইয়েলো। তাহলে এই ইয়েলো আর পার্পেলকে নিয়ে যদি আমরা একটা কালার কম্বিনেশন ক্রিয়েট করি আমাদের ডিজাইনের জন্য, সেই ডিজাইনটা একটা ধাসু লেভেলের কালার কম্বিনেশন ক্রিয়েট করতে বাধ্য। ওকে, নেক্সট সেম ভাবে মনে করুন এই যে রেড, রেডটা যদি প্রাইমারি কালার হয় তাহলে ঠিক তার একদম সোজাসুজি বরাবর যদি আমরা একটা লাইন টানতে পারি, সেই লাইনটা দেখবো আমরা কোথায় গিয়ে মিট করছে, মিট করতে বাধ্য। এটা পুরো একটা প্রপার ছক। রেড এর সোজাসুজি, রেডটা যদি আমাদের প্রাইমারি কালার হয়, রেড এর সোজাসুজি যদি আমি একটা লাইন ড্র করি, একটা সোজা লাইন, অ্যাজ আ কমপ্লিমেন্টারি রেড এর কমপ্লিমেন্টারি গ্রিন বসে থাকবে। তাহলে রেড আর গ্রিন নিয়ে যদি আমি একটা কালার কম্বিনেশন ক্রিয়েট করি, সেই কালার কম্বিনেশনটা একটা ধাসু লেভেলের কালার কম্বিনেশন ক্রিয়েট হতে বাধ্য। ওকে, আচ্ছা, নেক্সট ব্লু। ব্লুটা যদি আমাদের প্রাইমারি কালার হয় তাহলে সেই ব্লু বরাবর যদি একটা লাইন টানি, ব্লু এর কমপ্লিমেন্টারি হিসেবে কে বসে থাকে? অরেঞ্জ। এটা বসে থাকবেই, থাকতে বাধ্য। তাহলে ব্লু এর সাথে অরেঞ্জের যদি একটা কালার কম্বিনেশন ক্রিয়েট করে আমরা ডিজাইন করি, তাহলে সেই ডিজাইনটার কালার কম্বিনেশন একটা সুন্দর ধাসু লেভেলের কালার কম্বিনেশন ক্রিয়েট হবে। ওকে, বোঝা গিয়েছে? মজা পাইছেন? একটা ট্র্যাকে ঢুকে মজা পাইছেন? এইবার মনে হচ্ছে যে আমার একটা পেইন প্রবলেম ধীরে ধীরে সলভ হতে চলেছে, এখনো শুরু হয়েছে, আমি আরো সলভ করবো, চাপ নেই, এখানেই শেষ নয় কালার সাইকোলজি। বলেন, ওই বাকিরা সব চুপ কেন, ঘুমিয়ে পড়লো নাকি? এখন ভোটের সময় গরম গরম ওয়েদার, ঘুমিয়ে পড়লে হবে? চ্যাট বক্সে এনার্জি কোথায়? তা আমি ঘুমিয়ে যাব? স্যার যদি অরেঞ্জ কে প্রাইমারি কালার নিই তবে সেম থিওরি কি অ্যাপ্লাই হবে?
অরেঞ্জ প্রাইমারি কালার নয়, এখানে প্রাইমারি কালার ব্লু, রেড, ইয়েলো। আপনি খুব ভালোভাবে শেখান, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, চ্যাট বক্স অফ। আরেকবার, ওকে চলুন আরেকবার। এখানে মনে করুন এই যে ইয়েলো, ইয়েলোটা যদি প্রাইমারি কালার হয়, তাহলে সেই ইয়েলোর সোজাসুজি আমরা যদি একটা লাইন ড্র করি, সেই লাইনটা পার্পেলে গিয়েই মিট করবে। সো পার্পেল ইয়েলোর কমপ্লিমেন্টারি হিসেবে বসে থাকে। সো ইয়েলো আর পার্পেল কে নিয়ে যদি আমরা একটা কালার কম্বিনেশন ক্রিয়েট করি, তাহলে সেই কালার কম্বিনেশনটা একটা ধাসু লেভেলের কালার কম্বিনেশন ক্রিয়েট করবে। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে রেড। রেড যদি প্রাইমারি কালার হয়, তাহলে রেডের অপোজিটে, রেডের ঠিক একদম অপোজিটে অ্যাজ আ কমপ্লিমেন্টারি গ্রিন বসে রয়েছে। ওকে, তো রেড আর গ্রিন নিয়ে যদি আমরা একটা কালার কম্বিনেশন ক্রিয়েট করি, তাহলে সেটা একটা ধাসু লেভেলের কালার কম্বিনেশন ক্রিয়েট করবে। আচ্ছা, ব্লু আর অরেঞ্জ, এই ব্লু আর অরেঞ্জ একে অপরের কমপ্লিমেন্টারি হিসেবে বসে থাকে। তো এই ব্লু আর অরেঞ্জ নিয়ে যদি আমরা একটা কালার কম্বিনেশন ক্রিয়েট করার চেষ্টা করি, সেটা একটা ধাসু লেভেলের কালার কম্বিনেশন ক্রিয়েট হবে। এটা তো গেল, একটা কমপ্লিমেন্টারি কালার স্কিম আমরা শিখলাম। এইবার আপনাদের মাথায় হয়তো কারোর এই প্রশ্নটা এসছে, আবার কারোর এই প্রশ্নটা আসেনি বা তৈরিও হয়নি। এটা মনে হচ্ছে না যে মাত্র এই কটা কালার কম্বিনেশন করব আমি, মাত্র এই তিনটে চারটে, এই কটা মাত্র করব? এই প্রশ্ন মাথায় এবার আমি বলতে ঘুরছে না যে এই কটা মাত্র কালার কম্বিনেশন? মাথায় ঘুরছে এইবারে আমি বলার পরে? জাস্ট ওয়াই? যদি এই প্রশ্ন মাথায় এসে থাকে এইবার, জাস্ট ওয়াই? দেখাবো 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 স্যার, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন সব বলবো, সব বলবো। স্যার, আগেই মনে হচ্ছিল আমার তো প্রাইমারির সাথে কালার মিক্স করে নেক্সট কালার বানাতে পারি। হ্যাঁ, ওটা আমার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। ইয়েস ইয়েস, ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম। ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, কারণ ওটাও একটা ডিজাইন, ওটাও একটা ইউআই, ওটাও একটা ইউআই। সো ওখানেও সেম। ওকে, আচ্ছা চলুন। এইবার যদি আমি একটুখানি আমাদের ক্যানভাটা ওপেন করে দেখাই যে ওইটুকুই, ওই কটাই কালার কম্বিনেশন কি আমরা করব নাকি। আমি যে কোনো একটা পেজ নিয়ে নিই। টেক্সট এখানে থাক। আচ্ছা, মনে করুন আমাদের কি কি রেখেছিলাম, আমাদের কমপ্লিমেন্টারি অনুযায়ী দুটো কালার নিয়ে আসি। একটা রেখেছিলাম ব্লু, একটু ডার্ক ব্লু এর দিকেই নিয়ে যাই। আর একটা কি রেখেছিলাম, ব্লু এর কমপ্লিমেন্টারি হিসেবে কে থাকে, অরেঞ্জ। সো ইন অরেঞ্জ। এইবার আপনাদের এখন প্রশ্ন কি যে এই কটাই কালার কম্বিনেশন করব নাকি। আমি যদি এই ব্লু এর প্যালেটটাকে ওপেন করি, দেখুন ব্লু এর প্রচুর শেড এখানে অ্যাভেলেবেল, প্রচুর শেড। যদি অরেঞ্জটাকে ওপেন করি, অরেঞ্জের দেখুন এখানে প্রচুর শেড অ্যাভেলেবেল। আপনাদের একটা রিয়েল উদাহরণ দিই, তাহলেই বুঝে যাবেন। কমপ্লিমেন্টারি অনুযায়ী কি ছিল, গ্রিন আর গ্রিনের সাথে কে ছিল, রেড ছিল। এইবার আমাদের চিরপরিচিত একটা ক্লাব, মোহনবাগান। মোহনবাগানের কালার কম্বিনেশন কি, সবুজ মেরুন। তো এই কালারটা কিভাবে তৈরি হলো, ওটাও কমপ্লিমেন্টারি ফলো করেই তৈরি হয়েছে। কিভাবে, রেডের এই যে মেরুন কালারটা, মেরুন কিন্তু একটা রেডেরই প্রোফাইল। এই দেখুন, মেরুন কিন্তু একটা রেডেরই প্রোফাইল। মেরুন কোনো আলাদা আলাদা কোনো বিষয় না, এটা একটা রেডেরই প্রোফাইল। সো আমরা যখন কালার কম্বিনেশন ক্রিয়েট করব, আমরা যদি তার শেড নিয়ে একটুখানি প্লে করা শিখে যাই, বা প্র্যাকটিসের মাধ্যমে যদি একটুখানি শেড নিয়ে আমরা প্লে করি,
তাহলে আমরা মিলিয়ন্স অফ অপশন পেয়ে যাব আমাদের কালার কম্বিনেশন করার জন্য। আমি একটা রিয়েল উদাহরণ দিলাম। মোহনবাগান ক্লাবকে নিশ্চয়ই সবাই চেনেন। মোহনবাগান ক্লাবের ব্র্যান্ড কালার কি? সবুজ মেরুন। তো এই মেরুনটা কোথা থেকে এলো? মেরুন তো কালার হুইলে নেই, তাহলে কোথা থেকে চলে এলো? মেরুন হচ্ছে রেডেরই প্রোফাইল, ওইটাও কমপ্লিমেন্টারি কালার স্কিম মেনটেন করেই তৈরি হয়েছে। এবার মাথায় ঢুকেছে? এবার আমরা প্রচুর কালার অপশন পেলাম। কি ইন্টারেস্টিং লাগছে? বড় বড় পেইন পয়েন্ট, কালার নিয়ে একটা সমস্যা, কালার নিয়ে মাথা ব্যথা, এইবার সলভ হচ্ছে। দারুন। ওই জ্যাক বক্সে এনার্জি কই? সে কি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। দারুন। লাল হলুদ কি করে হলো? সেও বলবো, চাপ নেই, সেও বলবো। মানে কমপ্লিমেন্টারি কালারে ইউজ করব, বাট ডিফারেন্ট প্রোফাইল ইউজ করে। লাল হলুদ কি করে? সব বলবো, সব বলবো। তার ডিফারেন্সিয়েট পেলাম, তবে একইভাবে ওই প্রাইমারি আর কমপ্লিমেন্টারি কালারই অ্যাড করতে হবে, তাই তো? ইয়েস। আমরা কমপ্লিমেন্টারি কালার হিসেবে মেইন কালারটাকে ধরবো, যে সবুজ। সবুজ একটা মেইন প্রোফাইল, রেড রেড একটা মেইন প্রোফাইল। এবার ওই মেইন প্রোফাইলের বিভিন্ন শেড নিয়ে আমাকে প্লে করতে হবে। সবুজ একটা মেইন কালার প্রোফাইল, ওই সবুজ মেইন কালার প্রোফাইলের বিভিন্ন শেড নিয়ে প্লে করতে হবে। রেড একটা মেইন কালার প্রোফাইল, ওই মেইন কালার প্রোফাইলটার বিভিন্ন শেড নিয়ে প্লে করতে হবে। পিঙ্কটা কোথা থেকে আসে? ওই রেডেরই প্রোফাইল ওটা। বোঝা গেল? সো আমাদের বিভিন্ন মানে ডিফারেন্ট শেড নিয়ে প্লে করতে হবে। সেটা একটুখানি প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভ হবে। এটা আমারও শুরুতে হয়নি, থিওরি পড়ে হয়নি। থিওরি পড়ে আমি জানতে পেরেছি, প্র্যাকটিস করে আমি ইমপ্রুভমেন্ট এনেছি। বোঝা গেল? এই যে শেড নিয়ে প্লে করা, এটা আমি থিওরি পড়ে জানতে পেরেছি, বাট আপনার ইমপ্রুভমেন্ট হবে প্র্যাকটিসের মাধ্যমে। ওটা আপনাকে কেউ করে দিতে পারবে না, আমিও করে দিতে পারবো না, বা কেউ পারবে না। যত বেশি ডিজাইন খাটবেন, যত বেশি ডিজাইন প্র্যাকটিস করবেন, তত আপনি ডিফারেন্ট শেড নিয়ে প্লে করা শিখবেন। নয়তো আপনি ওই কমপ্লিমেন্টারি কালার স্কিমেই আটকে থাকবেন, যে গ্রিনের অপোজিটে রেড থাকে, ইয়েলোর অপোজিটে পার্পেল থাকে, এটুকুতেই সীমাবদ্ধ থাকবেন। ওর শেড নিয়ে আর প্লে করা শিখতে পারবেন না যদি না প্র্যাকটিস করেন। ওকে? সো থিওরি পড়ে কখনো কিছু হয় না, থিওরি পড়ে জানা যায়, প্র্যাকটিস করে ইমপ্রুভমেন্ট আনতে হয়। আচ্ছা, লাল হলুদ কি করে এলো? এখানে আমাদের যে এই ফান্ডামেন্টালের মধ্যেই নিজেদেরকে বাঁধতে হবে তার কোনো মানে নেই। আমি যদি একটা এই এই নিয়মের বাইরে গিয়েও যদি একটা সুন্দর কালার কম্বিনেশন ক্রিয়েট করতে পারি, তাহলে সেটা ক্ষতি কিসের? বরঞ্চ তো সেটা আরো ভালো ব্যাপার, যে আমি এর বাইরে গিয়েও নিজের স্কিলটাকে কাজে লাগিয়ে একটা সুন্দর কালার কম্বিনেশন ক্রিয়েট করতে পারছি। কোনো ডিজাইন ফান্ডামেন্টালি আপনার পায়ে শিকল পরানোর জন্য নয়, আপনাকে ফ্রিডম দেওয়ার জন্য। যখন আপনি স্টাক হয়ে যাবেন, তখন এইগুলোকে ইউজ করে আপনার ব্রেনটাকে রিলিফ করতে পারেন। বাট আপনি যদি এই কমপ্লিমেন্টারি কালার স্কিমের বাইরে গিয়েও একটা সুন্দর কালার কম্বিনেশন ক্রিয়েট করতে পারেন, তাহলে তো আরো খুবই ভালো কথা। সো এটা আপনাকে পায়ে শিকল পরাচ্ছে না, এটা আপনাকে ফ্রিডম দিচ্ছে। ওকে? সো লাল হলুদটাও আমরা ওই শুধু লাল হলুদ কেন, লাল হলুদ বাদে আমি যদি অন্য কোনো কম্বিনেশন ক্রিয়েট করতে পারি, তো সেটা আরো ভালো বিষয়, খারাপ নয়। বোঝা গেল? মাথায় ঢুকছে এবার ধীরে ধীরে? ইন্টারেস্টিং লাগছে এবার কালারকে? যেটা এতদিন আপনাদের কষ্টকর ব্যাপার ছিল, এবার সেটা ধীরে ধীরে সহজ মনে হচ্ছে? যদি মনে হয়ে থাকে তাহলে জাস্ট ওয়াই লিখে টাইপ করে দেন, বেশি খাটনি করা লাগবে না। জাস্ট একটা ওয়াই লিখে ডিসকাউন্ট করে দেন। আবার কি বলে দেখি? স্যার, বাট কোন কালার ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালার ফন্ট দিলে বেশি অ্যাট্রাকটিভ হবে? আসবো, এটাতেও আসবো, চাপ নেই। হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না, এই হলো শেষ কথা। ইয়েস, ওটা শেষ কথা, ওটা শুরুর কথা। দাদা শুধু অনলি টু কালার? ইয়েস, কমপ্লিমেন্টারি কালার স্কিমে অনলি টু কালার। ক্যানভা অপশন গুলো দেখতে, ক্যানভার অপশন দেখতে পাচ্ছি না। এর উত্তর আমি এখন কিভাবে দিই স্যার? ক্যানভার অপশন দেখতে পাচ্ছেন না কেন?
তার মানে আপনি ক্যানভাকে ভালো করে এখনো এক্সপ্লোর করেননি, একটু ক্যানভাটাকে ভালো করে ঘাটুন। ওকে, চ্যাট বক্স আপাতত অফ। এইবার চলুন কালার কম্বিনেশন করার পাশাপাশি ওর সাথে কানেক্টেড একটা ফান্ডামেন্টাল আমাদেরকে শিখতে হবে, যেটা হচ্ছে কন্ট্রাস্ট। এবার একটা চলুন গেম প্লে করা যাক সুন্দর। এই যে প্রথম যে, আচ্ছা বেশি বড় করলে আপনারা আবার কনফিউজ হয়ে যাবেন, বাট এই যে প্রথম যে বক্সটা দেখা যাচ্ছে, এই প্রথম বক্সে দেখুন একটা গুড টেক্সট রয়েছে, একটা ব্যাড টেক্সট রয়েছে। ভালো করে এই প্রথম বক্সটা শুধু অবজার্ভ করুন, একটু কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, ভালো করে শুধুমাত্র এই বক্সটা, এগুলো বাদ দিন, শুধুমাত্র প্রথম বক্সটাকে একটুখানি দেখুন। কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, একটুখানি দেখুন। ওকে, এইবার বলুন কোন টেক্সটটা পড়তে গিয়ে আপনাদের বেশি খাটনি করা লাগেনি। যদি গুড টেক্সট হয় তাহলে জি লিখে টাইপ করুন, আর যদি ব্যাড টেক্সট হয় তাহলে বি লিখে টাইপ করুন। কোন টেক্সটটা পড়তে গিয়ে আপনাদের বেশি খাটনি করা লাগেনি, একদম উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড করে ফেলতে পেরেছেন। আমি জানি প্রত্যেকের আনসার জি হবে, কারণ ওটা একটা ফান্ডামেন্টাল, ওর বাইরে যাবেই না। আর ব্যাড টেক্সটটা চোখে অসুবিধা হচ্ছে, ইয়েস, ওটা তো অসুবিধা হবেই। তো কেন, এই প্রশ্নটা এলো না মাথায় যে কেন? দুটো, এটাও তো টেক্সট, এটাও টেক্সট, এটা একটা কালার, এটা একটা কালার। সো এটা কেন হলো? বিকজ অফ গুড কন্ট্রাস্ট আর ব্যাড কন্ট্রাস্ট। এখানেও এইটা দেখুন, প্রত্যেকটা বক্সে যেটা যেটা গুড টেক্সট রয়েছে, প্রত্যেকটা গুড টেক্সট আপনি সহজে পড়ে ফেলতে পারবেন, আর প্রত্যেকটা ব্যাড টেক্সট আপনি পড়তে গেলে আপনার একটুখানি খাটনি করা লাগবে। ঠিক আছে, এইবার বলি ব্যাকগ্রাউন্ডে প্রথম যেটা আপনারা দেখলেন সেটার ব্যাকগ্রাউন্ডে একটা লাইট টোনের কালার, আর ঠিক তার ফোরগ্রাউন্ডে গুড টেক্সটটা রয়েছে ডার্ক টোনের কালারে। তাই যখনই আমরা কোনো কালার কম্বিনেশন ব্যাকগ্রাউন্ডের সাথে ফোরগ্রাউন্ডে মেনটেন করব, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা আর ব্যাকগ্রাউন্ডের উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড। সো কালার কম্বিনেশন যখন আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ফোরগ্রাউন্ডে ক্রিয়েট করব, তখন আমরা ডার্ক প্লাস লাইট এই কম্বিনেশনটাকে মেনটেন করব। যদি আমার ব্যাকগ্রাউন্ড থাকে ডার্ক, তাহলে ফোরগ্রাউন্ড কম্পোনেন্ট থাকবে লাইট। যদি আমার ব্যাকগ্রাউন্ড থাকে লাইট টোনের কালার, তাহলে ফোরগ্রাউন্ড থাকবে ডার্ক টোনের কালার। কন্ট্রাস্টের মানে হচ্ছে বৈসাদৃশ্য, মানে অমিল। আমাদের অমিল তৈরি করতে হবে, বৈসাদৃশ্য তৈরি করতে হবে। ওকে, সো এই ব্যাড টেক্সটে হয়ে গিয়েছে কি, সাদৃশ্য হয়ে গিয়েছে, মানে মিল হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডেও লাইট টোনের কালার, ফোরগ্রাউন্ডেও লাইট টোনের কালার। তাই এখানে কোনো কন্ট্রাস্ট তৈরি হয়নি, মানে বৈসাদৃশ্য তৈরি হয়নি। কন্ট্রাস্টের বাংলা মানে হচ্ছে বৈসাদৃশ্য। সাদৃশ্য হয়ে গেলে সেটা ব্যাড কন্ট্রাস্ট, আর বৈসাদৃশ্য হলে সেটা একটা গুড কন্ট্রাস্ট। সো আমাদের যখন ব্যাকগ্রাউন্ডের সাথে ফোরগ্রাউন্ডে কালার কম্বিনেশন করার বিষয় আসবে, তখন আমরা কি করব, লাইট টোনের কালারের সাথে ডার্ক টোনের কালারের একটা কম্বিনেশন ক্রিয়েট করার চেষ্টা করব। সো আমরা কি দেখলাম, এটার মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে শুধুমাত্র কালার কম্বিনেশন মেথডই যথেষ্ট নয়, শুধুমাত্র কালার কম্বিনেশন মেথডই যথেষ্ট নয়, তার পাশাপাশি আমাকে কন্ট্রাস্টের ফান্ডামেন্টালটাকেও অ্যাড করতে হবে, যাতে আমি যে ডিজাইনটা করছি সেটা আমার অডিয়েন্সের চোখে পপ আউট করে, উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড সেটাকে পড়তে পারে। কারণ কারণ ওই একটাই, মাত্র 3 সেকেন্ড অ্যাটেনশন স্প্যান। ওই 3 সেকেন্ডের মধ্যে যদি বেশি খাটনি করতে হয় অডিয়েন্সকে, সো অডিয়েন্স আর আপনার ডিজাইনে দাঁড়াবে না। সো আমাকে অলওয়েজ, আমি যাই ডিজাইন করি না কেন, আমাকে একটা গুড কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালার প্রোফাইল যদি আমার ডার্ক প্রোফাইলে থাকে, তাহলে আমার ফোরগ্রাউন্ড হবে লাইট, আর ব্যাকগ্রাউন্ড যদি থাকে লাইট, তাহলে ফোরগ্রাউন্ড হবে ডার্ক। ওকে, আমি একটা সুন্দর উদাহরণ দেখাই। আমি আপনাদের এই কালার হুইল থেকে এই দুটো কালার পিক করি। এই মনে করুন রেড আর গ্রিনের দিকেই যাই, ঠিক আছে, রেড আর গ্রিন। আমি এখানে একটা শেপ নিই, এটাকে 50% আপাতত রাখি। তো কি কি ছিল, গ্রিন ছিল আর রেড ছিল।
ওকে, গ্রিনটাও এখানে একটা দেখুন ডার্ক ডার্ক টোনেরই আমরা নিয়েছি, আর রেডটাও তো ব্রাইট টোন। এটাকে আরেকটু মনে করুন ডার্ক করে দিই, মেরুনি করুন, সরি মেরুনি করে দিন। এইবার মনে করুন আমি একটা টেক্সট নিয়েছি। ওকে, এই টেক্সটটা আমি এখানে রেড কালার করে দেবো, আর এখানে মনে করুন এই টেক্সটটাকে আমি গ্রিন করে দেবো। ওই দেখুন তো ভালো লাগছে, বাট ভালো লাগার তো কথা ছিল। আমাকে আমার কালার হুইল তো তাই বলছে যে ভালো লাগার কথা। এবার দেখুন, আমি যদি এই গ্রিনটাকে একটুখানি ব্রাইট টোনের দিকে নিয়ে যাই, বা গ্রিনের কোনো লাইট টোনের প্রোফাইলের দিকে যাই, এবার দেখুন তো আপনার টেক্সট আপনি পড়তে পারছেন। সেম রেডটাকেও যদি আমি একটা রেডেরই লাইট প্রোফাইলে নিয়ে যাই, এবার আপনার টেক্সট পপ আউট করেছে, এবার আপনি পড়তে পারছেন। তার মানে কি দেখলাম, যে শুধুমাত্র কালার কম্বিনেশনই কিন্তু যথেষ্ট নয়। প্রথমেও তো আমরা কালার কম্বিনেশনই করেছিলাম, প্রথমেও আমরা কালার কম্বিনেশনই করেছিলাম, বাট এটা আপনার চোখে পপ আউট করছে না, আপনার এটা ভালো লাগছে না। বাট যখন আমরা এর সাথে কন্ট্রাস্টটাকে মেনটেন করলাম, কন্ট্রাস্টের ফান্ডামেন্টালটাকে এখানে অ্যাড করলাম, এইবার দেখুন আপনার কম্বিনেশন করার পাশাপাশি কন্ট্রাস্টটাও ঠিকঠাক হচ্ছে। এবার আপনার টেক্সট পপ আউট করছে, আপনি উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড পড়ে ফেলতে পারছেন। কারণ একটাই, ব্যাকগ্রাউন্ড ডার্ক, ফোরগ্রাউন্ড লাইট অথবা ব্রাইট। কি মাথার পোকাগুলো এবার বিড়বিড় করে নড়ে উঠছে? চ্যাট বক্স অন করে দিই, এইবার বোঝা যাচ্ছে মাথার পোকাগুলো এবার বিড়বিড় করে নড়ে উঠছে। ক্লিয়ার? তো শুধুমাত্র কম্বিনেশনই যথেষ্ট নয়, কম্বিনেশনের পাশাপাশি আমাদের কন্ট্রাস্টটাকেও মেনটেন করতে হবে। সেটা আপনাদের সামনেই আমি রিয়েল উদাহরণ দিয়ে দেখালাম। আমি প্রথমে আমাদের কমপ্লিমেন্টারি কালার স্কিম অনুযায়ী দুটো কালার পিক করেছি, কমপ্লিমেন্টারি কালার স্কিম অনুযায়ী দুটো কালার পিক করেছি। তারপর সেটাতে দেখলাম যে প্রথমে কালার কম্বাইন করলো না, কালার কম্বিনেশন করলো না, বা সঠিক বা ভালো লাগলো না। দেন আমরা কি করলাম, একটুখানি কন্ট্রাস্ট নিয়ে প্লে করার চেষ্টা করলাম। ওকে, তো আশা করছি এবার মাথার মধ্যে ঢুকছে জিনিসগুলো। ক্লিয়ার? এবার চলুন আমরা একটা নতুন জিনিসে চলে যাই। ব্যাকগ্রাউন্ড কালার এত হাইলাইট করলে টেক্সটটা চোখে লাগছে। আরে এটা উদাহরণ দিলাম, উদাহরণ। টেক্সটে শ্যাডো দেওয়া যাবে, শ্যাডো দেওয়া যাবে, তবে টেক্সটের শ্যাডো সব জায়গায় আহ কি বলবো এটাকে, প্রিমিয়াম দেখায় না, ওটাকে খুব সতর্কভাবে ইউজ করতে হয়। ওকে, আচ্ছা, এইবার মাথায় একটা প্রশ্ন এলো না, যে তাহলে সাদা কালো কোথায় গেল? এবার এই প্রশ্ন আসছে, এবার এই প্রশ্ন আসছে। এবার মনে হচ্ছে না যে সাদা কালো কোথায় গেল? সবকিছু নিয়ে আমরা কথা বললাম, সাদা কালো নিয়ে কথা বললাম না। ওকে, তো চলুন দেখা যাক। ওকে, চ্যাট বক্স আপাতত অফ করি।
এখানে আমরা যে কোনো কালার ওপেন করব, যে কোনো। এখানে যা যা কালার দেখতে পাচ্ছি, পৃথিবীতে যা কালার রয়েছে সব কালার, যে কোনো কালার। একটুখানি আমরা প্যালেটটা ওপেন করি। গ্রিনের প্যালেট ওপেন করলাম। এই দেখুন, গ্রিনের মধ্যেও ব্ল্যাক হোয়াইট দুটোই প্রেজেন্ট। আচ্ছা, একটু পিঙ্ক নি, যা যা কালার মনে আসছে, যা মনে হচ্ছে। এই দেখুন ব্ল্যাক, এই যে হোয়াইট। আচ্ছা, ব্লু দেখি। ব্লু এর প্যালেট ওপেন করি। ব্ল্যাক, হোয়াইট, অরেঞ্জ, ব্ল্যাক, হোয়াইট। সো পৃথিবীতে যাই কালার রয়েছে, যে কোনো কালার আপনি ওপেন করেন, সমস্ত কালারের একদম ব্রাইটার সাইড হচ্ছে হোয়াইট, একদম ডার্কার সাইড হচ্ছে ব্ল্যাক। যে কোনো কালারের, যে কোনো কালার, পৃথিবীতে যাই কালার, এখন এই সামনে এই স্ক্রিনেও আপনি যা যা কালার দেখতে পাচ্ছেন, সমস্ত কালার। ওকে, আপাতত মাথায় ঢুকছে? আমি আরো ডেপতে বলছি, আমি আরো জিনিসটাকে ডেপতে বোঝাচ্ছি। মাথায় ঢুকছে আপাতত? তারপর আমি আরো ডেপতে যাচ্ছি। ওকে, এইবার তাহলে এই ব্ল্যাক আর হোয়াইট এই দুটো অ্যাকচুয়ালি কি? এই দুটো হচ্ছে ইউনিভার্সাল কালার, মানে সর্বঘাটের কাঠালি কলা, সমস্ত কালারের মধ্যেই প্রেজেন্ট থাকে। এটাকে বলা হচ্ছে সর্বঘাটের কাঠালি কলা, সোজা একদম পাতি বাংলা ভাষায়। মানে এটা হচ্ছে ইউনিভার্সাল কালার। ওকে, যে কোনো কালারের, পৃথিবীতে যাই কালার রয়েছে সব কালারেরই একদম ব্রাইটার সাইড হচ্ছে হোয়াইট, একদম ডার্কার সাইড হচ্ছে ব্ল্যাক। এটাই মাথায় রাখবেন। সো ব্ল্যাক আর হোয়াইট হচ্ছে ইউনিভার্সাল কালার। আমি মনে করুন আমার ডিজাইনের জন্য দুটো কালার প্যালেট চুজ করেছি, এই যে ইয়েলো, এই সরি রেড আর গ্রিন। এখানে যদি আমি একটা ব্ল্যাক কালার নিয়ে আসি বা হোয়াইট কালার নিয়ে আসি 3 নম্বর কালার হিসেবে, ওইটা 3 নম্বর কালার হিসেবে কাউন্ট হবে না, কারণ ওটা ইউনিভার্সাল কালার। আমার তখনও পর্যন্ত আমার ডিজাইনে কটা কালার প্যালেট? দুটো কালার প্যালেট। ওকে, সো ব্ল্যাক আর হোয়াইট এটা কখনো কালার প্যালেটের মধ্যে, আমরা মনে করুন আমার কালার প্যালেট দুটো আমি চুজ করে নিয়েছি, তারপর যদি 3 নম্বর কালার হিসেবে আমরা ব্ল্যাক আনি, তারপর যদি 3 নম্বর কালার হিসেবে হোয়াইট আনি, সেটা আর 3 নম্বর কালার প্যালেটে অ্যাড হবে না। কালার প্যালেট তখনও আমার দুটোই। ওকে, ব্যাস এটুকুই আজকের আমাদের ক্লাস, আজকের আমাদের সমস্ত কিছু কালার নিয়ে ফান্ডামেন্টাল। আচ্ছা, প্রাইমারি কালার কি শুধু ইয়েলো, রেড এন্ড ব্লু? ইয়েস। ওকে, তো আজকের ক্লাস আমাদের এখানেই খতম। শেষটা আরেকবার, গ্রে, গ্রে হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক এর মিড টোন। কন্ট্রাস্ট আর কিছুই না, কন্ট্রাস্ট আর কিছুই না, বৈসাদৃশ্য। যখন আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ফোরগ্রাউন্ডের একটা কালার কম্বিনেশন ক্রিয়েট করব, তখন আমরা কি করব? লাইট টোনের সাথে ডার্ক টোন, এই দুটো কালারকে মেনটেন করব। লাইট টোন অথবা ব্রাইট টোন বা ডার্ক টোন, এই সরি লাইট টোন, লাইট টোনের সাথে ডার্ক টোন বৈসাদৃশ্য ক্রিয়েট করব। কখনো লাইট প্লাস লাইট অথবা ডার্ক প্লাস ডার্ক করব না। এটাই হচ্ছে কন্ট্রাস্ট। কি করে বুঝবো কোনটা প্রাইমারি কালার কোনটা কমপ্লিমেন্টারি কালার? প্রাইমারি কালার যে তিনটে আমি দেখালাম ওই তিনটেই প্রাইমারি কালার। দাদা বলছি যে শুধু দুটো কালার দিয়েই করব নাকি আরো? শুরুতে দুটো দিয়েই করো। আর বড় বড় যে সমস্ত ব্র্যান্ড বা ব্র্যান্ডকে যদি প্রিমিয়াম বানাতে হয়, তারা দেখবে দুটো কালার প্যালেটকেই চুজ করে। ওকে, ওটা হচ্ছে কোনো ব্র্যান্ডকে যদি প্রিমিয়াম বানাতে হয়,
ম্যাক্সিমাম ব্র্যান্ড দেখবে দুটো কালার প্যালেট নিয়েই বেশি প্লে করে। তাহলে কি হয়, ব্র্যান্ডটা প্রিমিয়াম দেখায়। যত বেশি কালার নেব তত বেশি কনফিউশন ক্রিয়েট হবে। আপাতত অ্যাজ আ বিগিনার আমরা দুটো কালার কম্বিনেশনই ক্রিয়েট করব, ঠিক আছে? ধীরে ধীরে যখন মাস্টার হয়ে যাব তখন এবার আমরা আলাদা করে ভাবতে পারি, সমস্যা নেই। আপাতত দুটো কালার স্কিম নিয়েই আমরা চলবো। ওকে, তো চলুন এবার আমরা ধীরে ধীরে কিউএনএ তে। আচ্ছা, প্রতিদিনের দেখুন কমিউনিটির লিংক দিয়ে দিয়েছে। তো সবাই কমিউনিটিতে যদি জয়েন এখনো না হয়ে থাকেন, কমিউনিটিতে জয়েন হয়ে থাকুন। আজকের যে কোর্স ম্যাটেরিয়াল দেখলেন সেই কোর্স ম্যাটেরিয়ালও কমিউনিটিতেই পাবেন, আদারওয়াইজ কিন্তু মিস হয়ে যাবে। যদি এখনো পর্যন্ত কেউ আমাদের কমিউনিটিতে না জয়েন হয়ে থাকেন, আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে থাকুন। আচ্ছা, টিম থেকে বলবো একটুখানি ফর্মের লিংকটা দিয়ে দিতে ক্যানভা প্রো এর। ওকে স্যার, দিয়ে দিচ্ছি। ক্যানভা প্রো এর ফর্ম লিংকটা একটুখানি পেয়ে যাবেন একটু পরেই। সবাই মন দিয়ে ফর্মটা ফিল আপ করবেন, আর যে মেল আইডিতে মেল যায় সেই মেল আইডি দেবেন। ওকে, আর 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন। অনেকেই ফর্ম ফিল আপ করবে, সো আমাদের তরফ থেকে ওটা পাঠাতে একটু টাইম লাগবে। সো 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন, তারপর বলবেন যে আমার কাছে মেল আসেনি। ওকে, 48 ঘন্টা পার হয়ে গেলে তারপর বলবেন যে আমি ফর্ম ফিল আপ করা সত্ত্বেও আমার কাছে মেল আসেনি। তখন আমি টিমের সাথে কন্ট্যাক্ট করে ওটাকে দেখবো যে আদৌ কি কেস হয়েছে। এই যে দেখুন ফর্ম লিংক দিয়ে দিয়েছে, কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে নিন, একটু মন দিয়ে ফিল আপ করবেন, আর যে মেল আইডিতে মেল যায় সেই মেল আইডি দেবেন। আমাদের তরফ থেকে একটা মেল করা হবে, দেখবেন সেই মেলে একটা পার্পেল কালারের বাটন থাকবে, জয়েন ক্লাস বলে বা জয়েন, মানে মোটামুটি একটা জয়েন বাটন থাকবে। সেই জয়েন বাটনে ক্লিক করলে আপনার ক্যানভা প্রো অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো সবাই একটুখানি ফর্মটা ফিল আপ করে নেন, ততক্ষণে আমি আসি একটু 1-2 মিনিট। 10টা 1 বাজে, 10টা 3 অথবা 4 থেকে আমরা আবার শুরু করবো।
ওকে, আশা করি সবার ফর্ম ফিল আপ করা হয়ে গিয়েছে। এবার আপনাদের হ্যান্ড গুলো একটু ডাউন করে দিই, হ্যান্ড রেজ করুন। দেখি কার কি মনে কষ্ট। তৌসিফ মোস্তফা মন্ডল, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলেন। বলছি স্যার, আপনি বললেন প্রাইমারি কালার রেড, ইয়েলো এন্ড গ্রিন, কিন্তু স্যার আরজিবি কালারটা কি? আরজিবি কালার হচ্ছে লাইট সোর্সের কালার, ওটা ডিজিটাল স্ক্রিনের কালার মোড, ওটা একটা কালার মোড। যত ডিজিটাল স্ক্রিন দেখেন আপনার আশেপাশে, সমস্ত ডিজিটাল স্ক্রিন ওই আরজিবি কালার মোডে তৈরি, ওটা একটা কালার মোড। ওটা প্রাইমারি কালার নয় তাহলে? না, ওটা পুরোই ডিফারেন্ট একটা ব্যাপার। আচ্ছা স্যার, সিএমওয়াই কে কালারটা কি? ওটা প্রিন্টের কালার, ইঙ্ক বেস কালার। আচ্ছা স্যার, আমরা যখন ডিজাইন করব তো আমরা এই প্রাইমারি কালার অনুযায়ী করব তো নাকি? হ্যাঁ, ওটা প্রাইমারি কালার অনুযায়ী ইনিশিয়াল স্টেজে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ওর বাইরে গিয়েও যদি আপনি কালার কম্বিনেশন করতে পারেন তাহলে আরো ভালো কথা, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, দীপ দাস। হুম। স্যার বলছি, আমি এইমাত্র মেসেজও করেছিলাম স্যার। আপনি বলছেন প্রাইমারি কালার ইয়েলো ও রেড গ্রিন। তো আমি বলছি প্রাইমারি কালার, এটা আমি বুঝবো কি করে? ওর মানে প্রাইমারি কালারটা কি আমাদের ওগুলোকেই স্ক্রিনে প্রাইমারি কালার থাকতে বলা হবে? হয়, ওগুলোকেই না না, আমি প্রাইমারি বলছি কালার বলা হয়। না স্যার, আমি বলছি ওগুলো কি আমাদের স্ক্রিনে বেশি, মানে ইয়েলোটাকে আমি বেশি ইউজ করে ওর সঙ্গে পার্পলটাকে কম ইউজ করব, মানে এরকম? না, ওরকম কোনো ব্যাপার নয়। আপনি পার্পেল কেও বেশি ইউজ করতে পারেন, সেখানে ইয়েলো কে কম ইউজ করতে পারেন, অথবা যদি ইয়েলো কে বেশি ইউজ করেন সেখানে পার্পেল কে কম ইউজ করতে পারেন। আচ্ছা, মানে এগুলো ভাইস ভার্সা, ইয়েলো। আচ্ছা, না আপনি বলছেন এই তিনটে প্রাইমারি কালার, এইগুলো কমপ্লিমেন্টারি কালার। আচ্ছা, মানে ইয়েলোর সঙ্গে পার্পল। ইয়েস। আর কিছু? ওকে, নেক্সট হচ্ছে শেখ রহমতুল্লাহ। হ্যাঁ স্যার, বলছিলাম যে ফর্মটা দেওয়া হয়েছে, ফর্মটা স্যার ওপেন হচ্ছে না, বলছে অলরেডি রেসপন্ডেড। তাহলে অলরেডি আপনি আগে এই ফর্ম ফিল আপ করেছেন, আপনি পুরনো ক্লাসের স্টুডেন্ট? হ্যাঁ স্যার। ইয়েস, এই ফর্ম অলরেডি আপনি ফিল আপ করেছেন, তাই এটা রেসপন্স নেবে না। আপনার কাছে ক্যানভা প্রো তাহলে ছিল? স্যার আমি অনেক আগে, আপনার 5-6 মাস আগে সম্ভবত কোনো একটা ক্লাস জয়েন করেছিলাম, সেই সময়কার জন্য ছিল এটা, রিসেন্ট তাহলে নয়। ওই অ্যাকাউন্ট আপনার ওই মেল আইডির মধ্যে অলরেডি রয়ে গিয়েছে। আপনি আচ্ছা, আচ্ছা। ক্যানভার মধ্যে যাবেন, ক্যানভার মধ্যে গিয়ে প্রোফাইলে গিয়ে সেই কোন অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের স্ক্রিনশট আমাকে পাঠাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। নেক্সট হচ্ছে শেখ শফিক আলম। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার। হ্যালো বলুন বলুন, শোনা যাচ্ছে। স্যার, গ্রুপে যে লিঙ্কটা ছাড়া আছে, লিঙ্কটা ওপেন হচ্ছে না। শোনা যাচ্ছে না আপনার কথা। বলছি লিঙ্কটা ওপেন হচ্ছে না, মিটে যে লিঙ্কটা ছাড়া হচ্ছে, কি দেখাচ্ছে? কপিও হচ্ছে না, ট্যাপ করছি ট্যাপও হচ্ছে না। তাহলে এক কাজ করুন, এখন একটা ক্লাসের স্ক্রিনশট নিন। আচ্ছা স্ক্রিনশট নিয়ে চন্দ্রশেখর বাবুকে পাঠান। যদি স্ক্রিনশট পাঠাতে পারেন তবেই উনি আপনাকে এই ক্লাসের এই ফর্মের লিংক দেবে। ওকে ওকে স্যার, নাম্বারটা স্যার। এই ক্লাসের স্ক্রিনশট নিন, স্ক্রিনশট নিয়ে চন্দ্রশেখর বাবুকে পাঠান। পাঠালে উনি বুঝবে যে আপনি ক্লাসে ছিলেন, তারপর আপনাকে ফর্মের লিংক দেবে, আপনি ফিল আপ করে নেবেন।
মুজামেল হক, না। আপনার off করুন। হ্যাঁ বলছিলাম স্যার, বাড়িতে কিভাবে কি প্র্যাকটিস করব বা কি অ্যাপ ইউজ করব ওগুলো একটু বলে দিলে ভালো হতো। আমি তো একদম নতুন। এটা ফান্ডামেন্টাল ক্লাস হচ্ছে, এখন কোনো প্র্যাকটিস নেই। প্র্যাকটিক্যাল ক্লাস আর থেকে হোমওয়ার্ক থাকবে, তখন প্র্যাকটিস করবেন। এই আপাতত এই ক্লাসটা এই ক্লাসটা পুরোটা শেষ হলে তারপরে অ্যাপ হবে বা প্র্যাকটিস হবে, তাই তো? অ্যাপ দেবেন বা প্র্যাকটিস হবে। না, এই ক্লাসটা পুরো শেষ হলে না, থিওরি ক্লাস যতদিন চলবে, থিওরি ক্লাস শেষ হওয়ার পরে প্র্যাকটিক্যাল ক্লাস যবে থেকে শুরু হবে সেই দিন থেকে বাড়িতে হোমওয়ার্ক থাকবে, বুঝা গেল? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, নেক্সট হচ্ছে প্রীতম বিশ্বাস। হ্যালো বলুন। স্যার, বলছি কি এই যে ক্যানভা প্রো এর যে অ্যাক্টিভেশন লিঙ্কটা, ওটা তো ফর্ম ফিল আপ করে দিলাম, তো ওটা দেখাচ্ছে যে 3 মাসের জন্য ক্যানভা প্রো পাবো। এবার মানে এটা কি সামহাও পরে আবার বাড়বে নাকি এই 3 মাসের জন্যই পাবো? 3 মাসের জন্যই। ওকে ওকে, ঠিক আছে স্যার। আর স্যার বলছি আরেকটা কথা, বলছি আমি না মানে পরশুদিন ওই ভোটের দিন, তো তো ওই দিনটা হয়তো স্যার মানে বসা হবে না তো। ভোটের দিন ছুটি থাকবে, চাপ নেই। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, নেক্সট রোজি। রোজি রোজি নাম দেখতে পাচ্ছি অ্যাকাউন্টের, বলেন। ওকে, নেক্সট হচ্ছে সুমি বসাক। হ্যালো। বলুন। হ্যাঁ স্যার, বলছি যে এই যে আজকে আপনার যে কথা- থিওরি গুলো করানো হলো, তো এই থিওরি গুলো আমি তো সেভাবে জানতাম না, কিন্তু চোখের আন্দাজে আপনার কথা কেটে কেটে আসছে, আপনি একটু নেটওয়ার্কটা চেক করুন অথবা প্লেস চেঞ্জ করুন। আচ্ছা, আপনি একটুখানি প্লেস চেঞ্জ করে দেখুন। আপাতত আমি অন্যজনের কাছে আপাতত চলে যাই। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো। বলুন রোজি ম্যাডাম। হ্যাঁ স্যার, আমার নাম ডেকেছেন, মাইক্রোফোনটা প্রবলেম করছে, বলবো? হ্যালো স্যার। বলুন হ্যালো স্যার। বলুন। হ্যাঁ স্যার, বলছি যে গ্রে কালার আপনি যেটা বললেন, ওইটাও কি আমরা তাহলে যে কোনো কমপ্লিমেন্টারি কালারের মাঝে ইউজ করতে পারি? মানে ওই ব্ল্যাক এন্ড হোয়াইটটা যেমন বললেন ইউনিভার্সাল। যে কোনো কমপ্লিমেন্টারি নয়, এখানে আপনার গ্রিনের কমপ্লিমেন্ট, এই রেডের কমপ্লিমেন্টারি গ্রিন, এটা হ্যাঁ ওইটা তো একে অপরের অপোজিট। হ্যাঁ ওটাই বলছি, মানে ওই দুটোর মাঝে কি ইউজ করতে পারবো? মানে গ্রেটা তাহলে কখন, ওইটার ব্যাপারে, মানে ওই ব্ল্যাক এন্ড হোয়াইটে যেমন বললেন না যে ইউনিভার্সাল, ওইটা। গ্রেও ইউজ করতে পারবেন, গ্রেও ইউজ করতে পারবেন। হ্যাঁ ওটাই আমি জিজ্ঞেস করছি। আর স্যার আরেকটা কথা বলছি যে আপনার যে ক্যানভা প্রোটা না, ওইটা আমারও ইউ হ্যাভ অলরেডি মানে দেখাচ্ছে, আমিও 3 মাস আগে নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে কি করব? আপনাকে ওই অ্যাকাউন্টটার ফিল আপ তো হচ্ছে না। যে অ্যাকাউন্ট ছিল প্রোফাইলে গিয়ে সেই অ্যাকাউন্টের স্ক্রিনশট পাঠান, দেখবেন বিশ্বাস ফ্যামিলি বলে লেখা থাকবে। আর না হ্যাঁ হ্যাঁ সেটা দেখাচ্ছে, ওটা আমি স্ক্রিনশট কাকে পাঠাবো স্যার, আপনাকে না ওই ওটার স্ক্রিনশট আমাকে পাঠান, আর যে মেল আইডিতে অ্যাক্টিভ ছিল সেই মেল আইডিটা পাঠান। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আর স্যার আরেকটা কথা বলছি, আমাদের মানে ভোট তো 29 তারিখেও পড়েছে, মানে আমাদের এখানে তো 29 তারিখে, সেদিন কি ছুটি থাকবে? ওটাই আমি জিজ্ঞেস করি একবার একটু। 23 তারিখে যদি ছুটি দেওয়া হয় তাহলে 29 তারিখেও ছুটি থাকবে, ঠিক আছে? হ্যাঁ ওটাই আমার জিজ্ঞেস করি, ঠিক আছে। আমরা টিমের সাথে একটু আলোচনা করে নিই, দেখছি 23 তারিখে সম্ভবত ছুটি থাকবে, দেখছি। আচ্ছা আচ্ছা, না আমাদের এখানে 29 হয়েছে সেজন্য, ঠিক আছে ঠিক আছে। নেক্সট সঞ্চিতা রয় চৌধুরী। হ্যাঁ স্যার, বলছি স্যার প্রাইমারি মানেটা কি স্যার? প্রাইমারি কালারটা? এখানে প্রাইমারির কোনো মানে নেই, ওই কালার, ওই 3টে কালারকে প্রাইমারি কালার বলা হয়, প্রাথমিক কালার। আচ্ছা ঠিক আছে স্যার। কৌশিক নন্দী। ম্যাডাম আপনি আমার নেটটা খুব স্লো চলছে। হ্যালো, বলুন 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 বলুন।
স্যার আপনি যে ওই ফর্মটা দিয়েছেন ওর লিঙ্কটা আমি অন করতে পারছি না আর ফিল আপও করতে পারছি না, আর নতুন করে জয়েন করেছি সেই লিঙ্কটাও আর দেখতে পাচ্ছি না। আপনি একটা ক্লাসের স্ক্রিনশট নিয়ে চন্দ্রশেখর বাবুকে পাঠান আর বলুন আমি ক্লাসে ছিলাম বাট ফর্ম ফিল আপ করতে পারিনি, আমাকে ফর্ম লিঙ্কটা দিন। আর যারা অলরেডি রেসপন্ডেড দেখাচ্ছে তারা পাঠাবেন না, হুম। যারা লিংকে ক্লিক করতে পারছেন না তারা শুধুমাত্র। ঠিক আছে স্যার, তুহিন তারপর হোয়াটসঅ্যাপ করে পাঠাবো তাই? হ্যালো স্যার। হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন। ঠিক। বলুন কৌশিক বাবু। বলছি স্যার আপনি কালার সাইকোলজি বা কালার থিওরি যেটুকু পড়ালেন ওটাই কি সব নাকি আরো আছে? আরো অনেক কিছু আছে বাট শুরুতে এত কিছু যদি নিই তাহলে এগুলো সব ভুলে যাবো, মাথার উপর দিয়ে যাবে। সো অ্যাজ আ বিগিনার এটা এনাফ কম্বিনেশন ক্রিয়েট করার জন্য আর ডিজাইনে কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে তুহিন বৈরাগী। স্যার গুড ইভিনিং, বলছিলাম যে আমাদের যে ক্যানভা প্রোটা দেবেন এইটা যে অ্যাকাউন্টের জন্য আমি ফর্মটা ফিল আপ করেছি, আমার গুগল অ্যাকাউন্টে আমি ইমেল আইডিটা মেনশন করে দিয়েছি ওখানে, ফোন নাম্বার ওই সবের সঙ্গে সঙ্গে। তো ওই ইমেল আইডিটা দিয়ে অলরেডি আমার একটা ক্যানভাতে আমার মানে লগ ইন উইথ গুগল করা আছে, তো সেখান দিয়ে বাই ডিফল্ট ওখানে লগ ইন হয়েছিল। তো প্রথম যেদিন আপনি ক্লাস করিয়েছিলেন সেদিন আপনি দেখিয়েছিলেন যে সাইন আপ করার সময় অ্যাজ আ স্টুডেন্ট নিজেকে সাইন আপ করার ওই জায়গাটা দিতে, কিন্তু আমি বাই ডিফল্ট ওখানে যেহেতু লগ ইন উইথ গুগল দিয়ে করেছি আর আমার অ্যাকাউন্ট যেহেতু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ওটা করা, তো এই ক্ষেত্রে কি আমার এই ইমেল আইডি দিয়েই যদি আপনারা ওইখানে শেয়ার করেন ওই 3 মাসের ওই ইয়েটা, তাহলে কি অ্যাক্টিভেট হবে অ্যাজ এ স্টুডেন্ট? আমি ওখানে ফ্রিতে 3 মাস অ্যাক্সেস পাবো? পাবেন, কিচ্ছু হবে না। ওকে আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার। মোটামুটি মেল হ্যাঁ, আইডি বলুন। দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তো? হ্যাঁ, আমার এই মেল আইডি দিয়েই ক্যানভা অ্যাকাউন্ট খোলা আছে। ব্যাস তাহলে আর কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার, এই যে পিডিএফ গুলো আপনারা দিচ্ছেন, দেখলাম ফেসবুকের যে কমিউনিটি আছে ফেসবুক কমিউনিটিতে দিচ্ছেন, তো এখনো অবধি আমার একটা ক্লাস অফ ছিল, তো আমি চেক করে দেখলাম দুটো বোধহয় এখনো অবধি পিডিএফ দিয়েছেন, আমি কি ঠিক বলছি? টোটাল? হ্যাঁ, দুটো দেওয়া হয়েছে, আজকে নিয়ে 3টে। আচ্ছা, আর আজকেরটা মিলে 3টে হবে। হুম। এই যে স্লাইড গুলো আপনি পড়িয়েছেন আজকে ক্লাসে সেগুলো পিডিএফ এর মধ্যেই থাকবে, তাই তো? হ্যাঁ, পিডিএফ এর মধ্যেই থাকবে। আচ্ছা, ব্যাস, ওকে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট। পুষ্পেন্দু কারণ। হ্যালো স্যার, বলুন। বলছি যে গুগল মিটের একটা প্রবলেম আছে যেটা সবসময় স্ক্রিনের নিচে ওই যে পার্টিসিপেন্টস এর লিভস আর জয়েন মেসেজ দেখায় না। তাই স্যার ইন কল মেসেজে যেটা লিঙ্কটা পাঠানো হয়েছে ওটা একদম নিচে আছে, ওই জন্য ক্লিক করতে খুব অসুবিধা হচ্ছে। বলছি যে ওই লিঙ্কটা যদি 2-3 বার পাঠিয়ে দেওয়া হয় তাহলে একটু উপরে উঠে যায় লিঙ্কটা, না হলে ক্লিক করতে প্রচুর অসুবিধা হচ্ছে, সবসময় জয়েন আর লিভ মেসেজ দেখাচ্ছে, ওইখানে টাচ করা যাচ্ছে না। কিসের লিংক? ফর্মের লিংক? হ্যাঁ স্যার, ইন কল মেসেজ যখন ফর্মের লিঙ্কটা দেখছি ওখানে টাচ করা যাচ্ছে না। এখন আর কেউ বেরোচ্ছে না বা ইন করছে না। এই হ্যাঁ স্যার, ফর্মের আমি লিংক বলছি দিয়ে স্যার দিয়েছি। পরেও যদি স্যার কোনো লিঙ্ক পাঠানো হয় তাহলে বলছি 2-3 বার না হলে পাঠিয়ে দিতে, না হলে প্রচুর প্রবলেম হচ্ছে। 2-3 বারই দেখুন, উনি পরপর 2বার দিয়েছেন দেখুন। ওকে স্যার। না স্যার, ফর্মের লিঙ্কটা একবার দেওয়া হয়েছে না। ফর্মের লিংক পরপর 2বার দেওয়া হয়েছে দেখুন চ্যাট বক্সে গিয়ে। আমি আরো একবার দিলাম, 3বার পরপর ফর্মের লিংকই রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। ওকে, নেক্সট অরিন্দম ব্যানার্জি। হ্যাঁ স্যার, বলছি আমি তো ফর্মটা ফিল আপ করেছি, তো ওটা ওই 3 মাসের জন্য আপাতত ওই প্রো এটাকে অ্যাক্টিভ ইউজ করা যাবে তাই তো? ইয়েস। আচ্ছা ঠিক আছে স্যার। আর হোমওয়ার্ক আপনারা কবে কবে থেকে দেবেন? প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে যাবে এবার, চাপ নেই। সো প্র্যাকটিক্যাল আচ্ছা ক্লাস আচ্ছা যখন থেকে শুরু হবে তবে আচ্ছা থেকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। মোকাবির লস্কর। জি স্যার, বলছি যে আমার যে লিঙ্কটা আমি পেয়েছি ওটাতে আমি ফর্ম ফিল আপ করেছি, ফর্ম ফিল আপ করার পরে যে আমার মানে ক্যানভা যেটা আগে লগ ইন করা রয়েছে যে মেল দিয়ে, সেই মেলে অটোমেটিকলি কি ওই মানে প্রিমিয়ারটা অ্যাড হয়ে যাবে, প্রিমিয়ার যেটা পাবো আমি ক্যানভাটা?
না, আমাদের তরফ থেকে একটা মেল করা হবে, সেই মেলে একটা পার্পল কালারের বাটন থাকবে, ওই জয়েন বাটনে ক্লিক করলে তবে অ্যাক্টিভ হবে। যেটা ডেস্কটপ থেকে করতে মানে মোবাইল থেকে করলেও হয়ে যাবে? ডেস্কটপ থাকলে ডেস্কটপে করবেন, বেটার হবে। আর মোবাইল দিয়ে করলেও কোনো সমস্যা নেই, বা ডেস্কটপে করবেন না। জি স্যার। ওকে। মা সারদা, বিশ্বজিৎ বাবু বলুন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন। কেমন আছেন? ফাটাফাটি তো? আমি সবসময় ফাটাফাটি। আপনার খবর কি বলেন? আমারও। একটা একটা জিনিস জানার ছিল, সেই প্রাগৈতিহাসিক যুগে আমরা যখন কোরেল বা ফটোশপ শিখতাম তখন দেখেছি এই সিএমওয়াই কি সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কোর, এই চারটে বেস কালার নিয়ে তার উপরে পার্সেন্টেজ বেস করে সমস্ত কালারকে মিক্সিং করে তৈরি করা হতো। এটা কি এখন আর চলবে না? আপনি যেটার সায়ান, কথা বলছেন ম্যাজেন্টা, ইয়েলো, কোর। আপনি যেটার কথা বলছেন ওটা কালার মোড। সিএমওয়াই কে হচ্ছে আপনি তার মানে ডিটিপি শিখেছেন, তাই তো? হ্যাঁ, শিখেছি তো। হ্যাঁ, তো প্রাগৈতিহাসিক যুগে। ডাক্তারের কাছে রোগ বলতেই ধরা পড়ে গেছে। তো ডিটিপি ক্লাসটা হচ্ছে মেইনলি প্রিন্টেবল ক্লাস। ওখানে যা কিছু শেখানো হয় প্রিন্টের জিনিস শেখানো হয়। সিএমওয়াই কে হচ্ছে প্রিন্টেবল মোড। আপনি যেখানেই হচ্ছে ফিজিক্যাল কোনো কালার দেখতে পান, বা অফলাইনে যেখানে যেখানে, বা ফিজিক্যাল যেখানে যেখানে কালার দেখতে পান, সব সিএমওয়াই কে কালার মোড। আর যেখানে যেখানে ডিজিটাল স্ক্রিনে কালার দেখতে পান, সব আরজিবি কালার মোড। সো আপনাকে সিএমওয়াই কে তে এই কারণেই শিখিয়েছিল, কারণ আপনি ডিটিপি শিখেছেন, আর ডিটিপি হচ্ছে পুরোটাই প্রিন্টেবলের ক্লাস। বুঝা গেল? তখন বোধহয় এত সব আসেও নি। না, তখনও ছিল। তখন ডিজিটাল স্ক্রিন ছিল না। না না না, ডিজিটাল স্ক্রিন ডাইনোসরের পরেই আর কি। ডিজিটাল স্ক্রিন মানেই আপনার যে কোনো একটা স্ক্রিন, সে মোবাইল ফোনের হোক, কম্পিউটারের হোক, টিভির হোক, ল্যাপটপের হোক। সো টিভি, একটা যে সিআরটি মনিটর, একদম পিছন দিকে একটা নাভির মতো বেরিয়ে থাকতো, ওই টিভির যে কালার মোড, ওইটাও আরজিবি মোডেই তৈরি। না, আমাদের ওই টিভি তখন ছিল না। আমাদের যে টিভি ছিল কালার টিভি, বড় ঢ্যাপ্পার মতো একেবারে, ওই টিভি ছিল তখন। তারপরে এলো পাতলা টিভি। ওই 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 বড় মোটা টিভির মধ্যেও যে স্ক্রিন তৈরি হয়েছে ওটাও আরজিবি। আচ্ছা। ওকে, আর কিছু? আর একটা জিনিস হচ্ছে, ফেসবুক কমিউনিটিতে আপনাদের নাম কি আছে? সে কি? না, আমার তো অনেকদিন আগে করা, এখন ওই অনেকগুলো কমিউনিটিতে জয়েন করে আছি। বিশ্বাস কোম্পানি কমিউনিটি। এটা কি বিশ্বাস কোম্পানি কমিউনিটি? তো সবগুলো নয় তো। আপনারটা বিশ্বাস কোম্পানি কমিউনিটি? আমারটা বলে কথা নয়, আমাদের বিশ্বাস কোম্পানির মেইন কমিউনিটি হচ্ছে ওটাই, বিশ্বাস কোম্পানি কমিউনিটি। যেমন এটা করলো এআই স্কুলটা, যেমন গো টু এআই স্কুল, একটা আলাদা কমিউনিটি করে। আলাদা কন্টেন্ট বানাও, এর কন্টেন্ট বানাও আলাদা। হ্যাঁ, ওইটা, হ্যাঁ, সেইটাই এই তো দেখছি। লিংক দেওয়া হয়েছে, দেখুন এই যে চ্যাট বক্সে লিংক দেওয়া হয়েছে, ওখানে ক্লিক করুন, দেখবেন রিডাইরেক্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সুমন বেরা। হ্যালো স্যার। বলুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। হ্যালো স্যার, বলছিলাম মানে এটা ফর্মের গুগল গুগল না গুগল ফর্মটা, ওটা স্যার আমি মানে লিঙ্কটায় ক্লিক করেছিলাম, প্রবলেমের জন্য। আপনার কথা শুনতে হ্যাঁ স্যার, বলছিলাম যে সেই মানে গুগল মিট যে লিঙ্কটা দিয়েছিলেন গুগল ফর্মের, হ্যালো স্যার, ওই লিঙ্কটা মানে আমি ফর্ম ফিল আপ করতে পারিনি, ওটার জন্য কোন স্যারকে মেসেজ করব? আপনি ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে চন্দ্রশেখর বাবুকে মেসেজ করবেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম।
ওকে, চলুন তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে এরকমই কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট স্যার।